আমার নবীজি বন্ধু মক্কা থেকে তায়েফে গেলেন ৮০ কিলোমিটার দূরত্ব। ওই মুহূর্তে নবীজি কালেমার দাওয়াত দিচ্ছে, বেঈমানরা পাগল পাগল বলে তাড়ায়া দিচ্ছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। কোন মতে রাতটা কাটাইয়া সকালে রওনা দিয়েছে। সফর সঙ্গী যায়েদ বিন হারেসা নবীর শরীরে থুতু নিক্ষেপ করে। যেই নবীর গায়ে মশা মাছি পরা হারাম ছিল, সেই নবীকে কি কষ্ট দিয়েছে একটু খেয়াল করেন। পিছনে পিছনে বাচ্চাদের লেলিয়া দিয়েছে। বাচ্চারা পাগল পাগল বলিয়ে আমার নবীকে ঘেরাও করে ধরছে। নবী আমার ডেকে বলে, ও তায়েফের ছেলেরা, তোমরা কেন আমাকে ঘেরাও করে ধরলাম? বলে, মুরব্বীরা বলে দিয়েছে তোমার গায়ে পাথর দিয়ে আঘাত করে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য। নবী আমার দুইটা হাত ইতিমের মতো বিছায় দিছে। খুব খেয়াল করবেন বন্ধু, একটু দিলটা নরম করে দেন। চোখে যদি পানি এসে যায়, যদি পানি টপ করে পড়েই যায়, দেখবেন খবর হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি ডেকে বলে, তাইফে দুইটা হাত বিছায় দিয়ে ডেকে বলতেছে, তাইফের ছেলেরা, আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, আমাকে তোমরা মাইরো না। আমার মা নাই, বাবা নাই, এতিম মানুষ, আমাকে মাইরো না। জীবনে বাপকে দেখে নাই, ছোট্ট অবস্থায় 6 বছর কালে মা মারা গেছে। মুফতি শফি রহমতুল্লাহ লিখতেছেন, নবীজি কাবার সামনে দাঁড়ায় আছে, অন্যান্য সাথীরা খেলাধুলা করতেছে, নবী খেলায় অংশগ্রহণ করে না, কাবার সামনে দাঁড়ায় থাকে। এবার দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে একদিন সন্ধ্যার পরে আমার নবী বিনা বিনা কাঁদতেছিল। ওই মুহূর্তে সাথীরা যায় বলতে, চলো মোহাম্মদ বাড়িতে যাই। বল, না আমি বাড়িতে যাব না, কে যেন বলে দিয়েছে তোমার সন্তান কাঁদতেছে, আসতেছে না। ওই মুহূর্তে নবীর মা দৌড়ে আছে, বাবা তুমি কেন কাঁদো, কি হয়েছে, কে তোমাকে আঘাত করেছে, কে তোমাকে মার দিয়েছে, তোমার কি হয়েছে? নবী ফুপায় ফুপায় কাঁদতেছে, মাগো আমাকে কেউ মারে নাই, আমাকে কেউ আঘাত করে নাই, আমাকে কেউ গালি দেয় নাই, আমি কোনো সময় সাথীদের সাথে খেলায় অংশগ্রহণ করি না, আমি কাবার দিকে তাকায় থাকি। ওই মুহূর্তে নবী আমার দেখে বলতেছে, মা একটা চিত্র আমি সহ্য করতে পারি না, প্রতিদিন সন্ধ্যার পরে যার দ্বারা আব্বা আসিয়া আমার সাথীদেরকে খেজুর মুখে দিয়ে বাসায় নিয়ে যায়, কিন্তু আমার বাবা কোনোদিন মোহাম্মদ বলে ডাক দিল না। এই মক্কা নগর কি আমার বাবা নাই? আমি কাকে বাবা কয়ে ডাকবো? ওই মুহূর্তে নবীন মা ডেকে বলল, আমার বুকে আয়, বুকে লইয়া বাসায় চলে যায়। বাইতুল্লাহর পাশে নবীর ঘর, যে জায়গায় জন্মগ্রহণ করেছে, আমি বহুবার ঘরের মধ্যে প্রবেশ করেছিলাম। ও বন্ধু, যাইয়া আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, বাবা তোমার নাতি ভাইয়ের বাবার কথা মনে পড়েছে, আমি কোথায় পাই আব্দুল্লাহ রে? যাদের মা নাই একটু বসো, মার কবর আযাব মাফ হবে। ডেকে বলে, আমি না রে, উম্মে আমান দাসীকে সাথে নিয়ে আব্দুল্লাহর কবর জিয়ারত করতে যাও।
আব্দুল্লাহর কবর বদরের কাছে মদিনায়। উটটির পিষ্টে সোয়ার হইয়া নবীকে সাথে নিয়া উম্মে আমার দাসীকে সাথে নিয়ে বহু দূর ওই মদিনায় বদরের কাছে যায়। একটা কবরের কাছে গেলে সন্ধ্যা হয়ে যায়। কবরটা ধরিয়া আমার নবী এক রাত ঘুমায়। সকালবেলা ডেকে বলে, মা এটা কার কবর? নবীর মা ডেকে বলে, বাবা এটা তোমার বাবা আব্দুল্লাহর কবর। নবীজি বাবার কবর সোজা দাঁড়ায়া চিৎকার করে কাঁদতেছে, ওঠো গো ও বাবা, একবার তোমার কোলে উঠবো। আব্দুল্লাহ ডেকে বলে, আমার কবর ভাঙিয়ে দাও, আমি একবার দুনিয়াতে যাব, আমার সন্তানকে একবার কোলে দেব। কে কার ডাক শোনে? দুনিয়াতে যে চলে গেছে আর ফেরত আসে না, জীবনেও আসবে না। নবীজি কান্দে, কান্দা দেখিয়া আশেপাশের লোকগুলা নবীর বাবার কবরের কাছে দাঁড়ায়া যায়। যে আসে সেই কান্দে, যে আসে সেই কান্দে। সকালে একজন ইহুদি ওই রাস্তা দিয়ে যায়, মানুষের গ্যাদারিং দেখিয়া যাইয়া দেখে বলে, এই মদিনার ছেলেরা তোমরা কেন কাঁদো? বলে, আমরা কাঁদি না, এই ছেলে কাঁদে, সেজন্য আমরাও কাঁদি। ইহুদি আমার নবীর চেহারা দিয়ে তাকায়। নবীর দাঁত ছিল মুক্তার দানার মতো, ঠোঁটটা গোলাপের পাপড়ির মতো, চুলগুলো কুকরানো, ভুরুগুলো ঘন, কপালটা ওসার। ওই মুহূর্তে ইহুদি ডেকে বলতেছে, এ কবর কার? বলে, আমার বাবা আব্দুল্লাহর কবর। এ ভদ্র মহিলাকে আমার মা আমিনা। ইহুদি একটা কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলবেন। ইহুদি ডেকে ডেকে বলে, আরে আরে, এই ছেলে কিন্তু সাধারণ সন্তান নয়, এই ছেলে আখিরি জামানার পয়গম্বর। মদিনার ইহুদিরা তালাশ করতেছে, তোর সন্তানকে মারবে। আমি যদি কাফেলাকে বলে দিই লক্ষ লক্ষ টাকা দিবে, টাকা দিয়ে কি করবো রে আমি না? তোর সন্তানের মুখমণ্ডল দেখলে আমার মায়া লাগে। এবার নবীর মা নবীকে সাথে নিয়ে মক্কায় রওনা করে। মক্কা মদিনার মাঝখানে একটা জায়গাটার নাম আবু বস্তি। ওই জায়গার মধ্যে আসার পরে নবীর মার গায়ে জ্বর উঠিয়া যায়। উম্মে আমার দাসী বারবার মাথায় পানি দেয়, কিন্তু জ্বর কমে না। যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, ওই মুহূর্তে বন্ধু নবীজির মা ডেকে বলে, আমার কলিজার টুকরা কই? নবী আমার ডেকে বলে, মা গো, আমি তো তোমার শিয়রে বসে আছি। নবীর মা নবীর হাত ধরিয়া ডেকে বলে, বাবা, মনে বড় ইচ্ছা ছিল আর তুই বড় হবি, আমাকে মা মা কায় ডাকবে, কিন্তু পারলাম না। আমি আল্লাহর কাছে তোকে আমানত করে গেলাম। নবীর মা বিদায় হয়ে যায়। দিল থাকলে সহ্য করতে পারবেন না। নবীজি নবীর মাকে কাফন পরাইয়া পাহাড়ের উপরে গর্ত করিয়া কবর দিয়া কবরের উপর হুমড়ি খেয়া পড়িয়া ডেকে বলে, মা গো, আজকে থেকে কাকে মা কয়ে যাবো? আজকে থেকে কাকে কার বুকে ঘুমাবো? কে আমাকে খাওয়াইবে? কে আমার মাথায় তেল দিয়ে দিবে? ঘটনা বলা উদ্দেশ্য না বন্ধুগণ। নবী আমার ডেকে বলে, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে মাইল না। কিন্তু ছেলেরা মানল না। ওই তাইফের ছেলেরা
আমার নবীর গায়ের মধ্যে বৃষ্টির আকারে পাথর বর্ষণ করে। বুখারীতে পরিষ্কার আছে বন্ধু, আমার নবীর গায়ের মধ্যে বৃষ্টির আকারে পাথর বর্ষণ করে। নবী পড়ে যায় আবার দাঁড় করায় দেয়, নবী পড়ে যায় আবার দাঁড় করায় দেয়, আবার জোর করে হাঁটায়। একবার চতুর্থবার একটা গর্তের মধ্যে পড়ে রইল। নিজের গায়ে একটা চাদর ছিল, রক্ত দিয়ে মেখে গেছে, চাদর দিয়ে গায়ে রক্তগুলো মুছতেছে। কিন্তু নবী একটা কথা বলছে লাস্টে, বলার সঙ্গে সে আল্লাহু আকবার বলবেন। যখন নবী সহ্য করতে পারতেছে না, নবী চিৎকার করে ডেকে বলে, তাইবের ছেলেরা আর মারিস না, আর সহ্য করতে পারি না, নিশ্চিত হইয়া আমার গায়ে আঘাত করতেছে। এমন একদিন দিন আসবে আমাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে যাবে। যায়েদ বিন হারেসা পাশে যায় ডেকে বলতেছে, নবীজি আমি কি করতে পারি? বলে, আমার পায়ের জুতার তলে রক্ত জমাট বেঁধেছে, জুতা ধরে টান দাও। যেই মাত্র জুতা ধরে টান দিয়েছে, নবী আমার চিৎকার করে ডেকে বলে, জুতা ধরে টান দিও না, কলিজার মধ্যে আঘাত লাগে রে যায়েদ। খোদা আরো থরথর করে কাঁপতেছে। ও মুহূর্তে এই চিত্রগুলো বন্ধু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বয়ান করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফের দিকে লক্ষ্য করিয়া গালমন্দ বলতে চায়। ওই মুহূর্তে আমার নবী আয়েশাকে আদর করিয়া বুকে লাগাইলেন। বুকে লাগায় ডেকে বলতেছে, আয়েশা একটু ধৈর্য ধারণ করো, কিয়ামতের ময়দানে আমার কথা শেষ হয়ে গেলে আল্লাহ কান্দা বিজড়িত করতে আল্লাহু আকবার বলবেন। কিয়ামতের ময়দানে তায়েফের তাজা রক্তের বিনিময় ইতিম উম্মতানিকে জান্নাতে পৌঁছায় দেব। পিছন দিয়ে বাইরা আজকে যারা মজমায় বসে আছেন, রাত 12টার উপরে বেজে গেছে। আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, আপনাদের কাছে বলতে চাই, এখন দোয়া কবুল হওয়ার টাইম। কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গে জান্নাতে যাইতে চাই কারা কারা? একটু হাত তুলে দেখাই মেহেরবানি করিয়া। হাত তোলা বাবা, একটু মেহেরবানি করিয়া। আল্লাহু আকবার, জোরে গান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার তুমি তৌফিক দিও, জোরে গান আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে ওয়াজ উঠাইছি, ওয়াজ তুলছি, ওয়াজ করবো। মাঝখানে 10টা মিনিট টাইম যাচ্ছে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কোরআন শরীফ কি ভালো লাগে? কোরআন শরীফের তেলাওয়াত ভালো লাগে? গ্যারান্টি দিচ্ছি আপনারা জান্নাতি, গ্যারান্টি দিচ্ছি আপনারা জান্নাতি। শুধু জান্নাতি না, জান্নাতে গেলে মাওলার সাথে দিদার হবে, আল্লাহর সাথে দিদার হবে। দুনিয়াতে ওই চোখের পাওয়ার নাই, জান্নাতের ভিতরে গেলে ওই পাওয়ার আল্লাহ পাক দান করে। জান্নাতে আমরাই যাব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা অমুসলিমরা কেউ জান্নাতের চেহারাও দেখবে না। কিছু গুনাহ করার কারণে শাস্তি ভোগ করতে হয়, কিন্তু নবী বলেছেন আমার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। কাবা ঘরের পাশে
দুইটা পাহাড়, পাহাড়ের নাম সাফা আর মারওয়া। ওই পাহাড়ের দুই পাহাড়ের মাঝখানে একটা ঘর ছিল। ঘরটা একটা সাহাবীর নাম আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি ওই ঘরের মধ্যে 40 জন ছাত্র পড়ায়। যেহেতু রসুলকে বলা হয়েছে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে শিক্ষক করে প্রেরণ করেছে। এবার সিরিয়াল মেনটেন করেন। মাদ্রাসার নাম দারে আরকাম, সিলেবাস কিতাবুল্লাহ, শিক্ষক রসুল্লাহ। এইবার যে কথাটা বলবো তাকবীরটা জোরে দিবেন। পরীক্ষা নিয়েছেন বন্ধু স্বয়ং আল্লাহ। তাকবীর জোরে না হলে ওয়াজ হবে না। যত জোরে বলবো তত আল্লাহ যত বড় মহান, তার নাম অত বড় মহান। এখানে পেছন দুনিয়াতে আমি আল্লাহু আকবার বলতেছি, আল্লাহ পাকের আরশে আজিমে টেলিফোনে ক্লিং ক্লিং করে বাজবে। কে বলে পেছন দুনিয়াতে আজ তোমাকে ডাকতেছে গভীর রাত্রিতে, বলে এখন আমাকে ডাকতেছ। আমি খুশি হইয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। যদি একবার কবুল হয়, আল্লাহু আকবার কোন, যদি আল্লাহ একবার কবুল হয়, এ পিছন দুই ভাই রাম, জান্নাতের 8টা দরজা খোলা। রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমাটা ইখলাস নিয়ে পড়বে এ ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। জান্নাতে আমরা যাব, জান্নাতে যাইয়া আল্লাহকেও দেখব। একটু চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই পিছন দুনিয়া ভাইরা, জান্নাতে আমি গিয়েছি, আমরা গিয়েছি, আমরা জান্নাতে গিয়েছি। আল্লাহু আকবার কোন। জান্নাতে না গেলে কেন জান্নাতের বাগানে বসলাম? এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে বসছি। মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে পৌঁছতে দেরি হবে না। যারা বাজারে ঘুরতেছে এরা চিন্তা করুক গা, এরা চিন্তা করুক। যারা মাহফিলে বসছেন কসম করে বলছে আপনারা জান্নাতি, জান্নাতে অবশ্যই যাব। এখানে মাঝখানে একটা কথা বলি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ডেকে বলে আল্লাহ জান্নাতে যাওয়ার আশা নাই, তবে তুমি ওয়াদা দিয়েছো জান্নাতে আমাদের সঙ্গে দেখা দিবে। ওয়াদা হে দিদারে চু জান্নাতা মুতলা জেরাম, এই জন্য জান্নাতে যাইতে চাই, তাছাড়া জান্নাতে যাইতাম না। আমার মতো পাপী কেউ নাই, তবে জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই। আল্লাহু আকবার জোরে কন। আমার একটা অভ্যাস আছে, শ্রোতা ঘুম পারবে, বক্তা ওয়াজ করবে, ওই বক্তা আমি না। বেশিক্ষণ আলোচনা হবে না। ট্যাবলেট যদি বন্ধু এলোপতি হয়, অলবতি কাজ হয়, জোরে কন ঠিক কিনা, আরো জোরে কন ঠিক কিনা। ভাইজান বন্ধুগণ খুব খেয়াল করবেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডেকে বলতেছে আমি আমার মতো পাপী কেউ নাই, তবে জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই। তবে জাহান্নামে যদি দেও আমার কোনো আপত্তি নাই, তবে জাহান্নামে এমন একটা জায়গায় বসাইবা, কথা বলার সাথে আল্লাহু আকবার বলতে হবে। জাহান্নামে এমন একটা জায়গার মধ্যে বসাইবা যেই জায়গার থেকে যেন আমি আব্দুল কাদের তোমাকে দেখতে পাই। আর মাঝে মধ্যে বলবা আব্দুল কাদের কেমন আছো, জীবন ধন্য হয়ে যাবে।
ও মুসলমান ভাইরা, জান্নাতে যাব, জান্নাতে মাহফিল আল্লাহ নিজে সাজাবে। বক্তা হবে 2 জন 3 জন, বক্তা হবে 2 জন, সভাপতি হবে 1 জন। আল্লাহ হলো সভাপতি, বিশেষ বক্তা দাউদ নবী, প্রধান বক্তা আমার নবী, শ্রোতা হলো আমরা। জান্নাতের শ্রোতা হতে চান কারা কারা বাবা? আনন্দ করে হাত তোলেন মেহেরবানি করিয়া। আল্লাহ 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 আল্লাহ, ও আল্লাহ, একটা করে চেয়ার থাকবে দুনিয়ার থেকে আরশে আজিম পর্যন্ত। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কথা শুরু করছি, কথাটা বলবো ইনশাআল্লাহ। এবার আসেন বন্ধু, প্রথম মাদ্রাসা দারে আরকাম খেজুর গাছের নিচে। দারে আরকামের ছাত্র 40 জন। প্রথম ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কবর আমার নবীর রওজার পাশে। নবীর পায়ের কাছে আবু বকর শুয়ে আছে, আবু বকরের পায়ের কাছে হযরত ওমর শুয়ে আছে। কিয়ামতের ময়দানে কবর থেকে আমার নবী আগে উঠবে, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠিয়া নবীর ডান পাশে দাঁড়াবে, তারপরে হযরত ওমর উঠিয়া নবীজির বাম পাশে দাঁড়ায় যাবে। আল্লাহর বন্ধু 2 জনের কাঁধের মধ্যে হাত দিয়ে বলবে, দেখো জামাই শ্বশুর কেমন দেখা যায়। একটু আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ, ও মুসলমান ভাইরা, খুব খেয়াল করার চেষ্টা করেন। আবু বকর নবীর শ্বশুর একদিকে, আর একদিকে 20 বছরের বন্ধু, আর একদিকে বন্ধুর শ্বশুর, আর একদিকে ছাত্র। হযরত ওমরও শ্বশুর, হযরত ওমরও শ্বশুর, তারপরে ছাত্র। আস্তে আস্তে কথাগুলো বলি, চোখ দিয়ে পানি আসবে। যখন টপ করে পানি আসবে, মাহফিল কবুল হয়ে যাবে। আল্লাহ বরদাস্ত করতে পারবে না। আল্লাহ পাক থেকে বলবে, এ বান্দা, এত রাত্রিতে মাহফিলে বসিয়া চোখ দিয়ে টপ 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 করে পানি আসতেছে, আমার তো রহমতের দরিয়ার ঢেউ খেলছে। আমি তোর সামনে হাজির হয়ে যাই, আমি তোর চোখের পানিগুলো মুছতে থাকি, আর বলতে থাকি, আর কাঁদিস না, জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। চিৎকার করে বলো আল্লাহু আকবার। গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে কনকে। কত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করে দাও মোদের গুনাহ নিজ গুণে। আল্লাহকে ডাক দিলে আল্লাহ সহ্য করে না। আল্লাহ কয়, আমাকে ডাক দিয়েছে যেরকম কোনো সন্তান মাকে ডাকে না, আব্বাকে ডাকে না। অনেক দিন পরে হঠাৎ করে আব্বা আম্মাকে ডাক দিয়েছে। আব্বা আম্মা সন্তানকে বুকে জড়ায় নেয়। বান্দা নামাজ পড়ে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, শবে বরাতের রাত্রিতে, শবে কদরের রাত্রিতে আল্লাহর ঘরে গিয়েছে। আল্লাহ কয়, আমি তোকে মাফ করে ছাড়বো। চিৎকার করে বলো আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, খুব খেয়াল করেন বন্ধুগণ। 40 জন ছাত্রর দাম ছাত্র সাহাবায়ে কিরাম, সিলেবাস কিতাবুল্লাহ, শিক্ষক রাসূলুল্লাহ। বন্ধু পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ। একটু চিৎকার করে বলো আল্লাহু আকবার। বন্ধু দ্বিতীয় মাদ্রাসা পুনে 500 কিলোমিটার দূরত্ব, ওটাও খেজুর গাছের নিচে। ওই মাদ্রাসার নাম আসহাবে সুফা। আইজো নবীজির রওজার পাশে বন্ধুগণ লোহার গ্রিল দিয়ে বেষ্টন করা আছে। ওই মাদ্রাসার ছাত্র 400। তার প্রথম ছাত্র আবু হুরায়রা, তার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত। চিৎকার করে বলুন মারহাবা। মেয়েদের মধ্যে
আম্মাজান আয়েশার থেকে বেশি হাদিস বর্ণিত, পুরুষদের মধ্যে আবু হুরায়রা থেকে হাদিস বেশি বর্ণিত। ও মুসলমান ভাইরা, বন্ধুগণ একটু খেয়াল করার চেষ্টা করেন। আমার ভাইরা, ওই মাদ্রাসায় সবসময় 400-র মতো ছাত্র পড়ে থাকতো, থরথর করে কাঁপতো, ক্ষুধার্ত। হযরত আবু হুরায়রা ক্ষুধার্ত, সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় মুহাদ্দিস। এরপরে 1866 সালে তৃতীয় মাদ্রাসা ভারতবর্ষে সাহারানপুর জেলার দিবন্ধবনের পাশে ওই জায়গায় মাদ্রাসা। বন্ধুগণ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ সরকার যখন আলেমদেরকে মারা হচ্ছে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাচ্ছে, একটু আমার দিয়ে তাকায় থাকতে হবে, অন্যদিকে মন দিয়েন না। আজকের মাহফিল কবুল হবে যেহেতু জুমার দিন। আল্লাহু আকবার কোন। আজকের মাহফিল কবুল হবে, আর সহবতের দোয়া মিস হয় না, আল্লাহ ফেরত দেয় না। বিদায় আমার দিয়ে তাকায় থাকেন, লাভ হবে ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া কবুল হয়, জুমারাতের দোয়া কবুল হয়, সহবতের মাসে দোয়া কবুল হয়। আজকের দোয়া কবুল করেই যাব, আজকে গুনাহ মাপ নিয়েই যাব ইনশাআল্লাহ। কন আর ইনশাআল্লাহ। পাদশাহ জুলমে মারা দরগুজার, মাগুন আগারি में तू आमुर्जगार, तूने कोका रियो महाबाद कर दाइम, जुल्म बे अंदाजा बेहद कर दाइम, सालेहादार मंदे आसिया गस्ताइम, आखिरत कर दा पेशेमा गस्ताइम। अल्लाहु अकबर कौन। এ মুসলমান ভাইরা, তৃতীয় মাদ্রাসা আজ থেকে 165 বছর আগে যখন ব্রিটিশ সরকার আলেম ওলামাদেরকে আঘাত করতেছে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাচ্ছে, এমন করে কষ্ট দিয়েছে, তাজা আলেমকে বস্তার মধ্যে ভরিয়ে সেলাই করে মারছে। এই চিত্র পড়তে আমার কলিজা ফেটে গিয়েছিল। হাজী সাহেব হুজুর ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন। রাত্রিতে খানকায় মাওলার সাথে যোগাযোগ করে, দিনের বেলা ব্রিটিশের সাথে যুদ্ধ করে। তাআল্লুক যদি না থাকে, সম্পর্ক যদি না থাকে, আল্লাহ কামিয়াব করে না। তাআল্লুক থাকতে হবে জোরে কোন কার সাথে, আরো জোরে কোন কার সাথে। আল্লাহকে একবার ডাক দাও, আল্লাহ পাক তোমাকে 70 বার স্মরণ করবে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। ও মুসলমান ভাইরা, ওই মুহূর্তে হাজী সাহেব হুজুর যখন ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিল, ওই মুহূর্তে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। আমার ভাইরা, হাজী সাহেব হুজুর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি একজন মুরিদের বাড়িতে গেলেন, তার নাম আব্দুল্লাহ খান জমিদার। আব্দুল্লাহ খান জমিদার বলতেছে, হুজুর আমার বাড়িতে বারবার পুলিশ আসতেছে, আপনি এমন একটা জায়গায় থাকেন যেই জায়গার মধ্যে পুলিশ টের পাবে না। বন্ধুগণ, বাড়ির থেকে 3 মাইল দূরে গোড়ার আস্থা বলে পাশে, ওখানে থাকবেন, ওখানে আপনাকে জায়গা করে দেওয়া হবে। ওই মুহূর্তে বন্ধু একটা কথা মনে রাখবেন, মুসলমানদের মধ্যে এক জাতি আছে মুনাফিক, আছে কিনা? আরো জোরে কোন আছে কিনা?
কাফেররা যত ইসলামের ক্ষতি না করছে, মুনাফিকরা সবচেয়ে বেশি ক্ষতি করছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুনাফিক সম্প্রদায় বলে দিয়েছে হাজী সাহেব কিন্তু মক্কা নগরে যায় নাই, উনি অমুক জায়গায় আছে, অমুক জায়গায় আছে, এখন তুই ধরে নিয়ে আসো। কিন্তু দেখেন কি রে কারিশমা, দেখেন যেই মাত্র আব্দুল্লাহ খান জমিদারকে বলা হয়েছে, আব্দুল্লাহ আমাদেরকে ঘোরার দরকার, আমাদেরকে ভালো ঘোরার দরকার, তখন দেখা দিয়েছে ওই জায়গায় ঘোরা আছে। এবার পুলিশ যখন চলে গেল, ওই মুহূর্তে আব্দুল্লাহ খান জমিদার আল্লাহকে জোরে একটা ডাক দেয়, তুমি আমার মসজিদকে হেফাজত করো। এই বলিয়ে যখন ডাক দিলেন, পুলিশ যাইয়া যেই মাত্র ঘরে ঢুকছে, তন্ন তন্ন করে খুঁজতেছে, যাই নামাজ বিছানো আছে, উজুর পানি উঁচা জমিনটা নিচা জমিনে গড়ায় গড়ায় যাচ্ছে, কিন্তু ঘরের মধ্যে মানুষ নাই। একটু আল্লাহু আকবার জোরে কন। এই সাইডে লোক বেশি, কিন্তু আল্লাহু আকবার জোরে কয় না কেন? ও মুসলমান ভাইরা, পুলিশ চলে আসার পরে আধা ঘন্টা পরে আব্দুল্লাহ খান জমিদার যাইয়া দেখে, আমার কথা বলার সাথে আল্লাহু আকবার বলবেন। আব্দুল্লাহ খান জমিদার যায় দেখতেছে আল্লাহর বান্দা হাজী সাহেব নামাজ পড়তেছে। ওই মুহূর্তে নামাজের সালাম ফেরার পর ডেকে বলে, আপনি কিছুক্ষণ আগে পুলিশ আসছিল, তখন আপনি কোথায় ছিলেন? ওই মুহূর্তে হাজী সাহেব ডেকে বলতেছে, বন্ধুগণ মুমিনেরা, ইনামাজ এমদাদেদা ঈসা ইনো আয়াতে কোরআন বেখা, বলে আমি নামাজ পড়তেছি, কোরআন শরীফ তেলাওয়াত করতেছি, মাওলার সঙ্গে কথা বলতেছি। আমি মাওলার সঙ্গে কথা বলতেছি, কিন্তু কোন দুইজন লোক আসলো আমার কাছে আমি টের পাই নাই, আমি চিনতে পারি নাই। আমার দুই ডানা ধরিয়া কোরআন মাইয়া অবস্থানে উঁচা করে ধরে রেখেছে। আমি রুহানি চক্ষু দিয়া পুলিশকে দেখি, কিন্তু পুলিশ আমাকে দেখে না। ও বন্ধুগণ, সে আল্লাহ আছে কিনা? আরো জোরে কেন আছে কিনা? ও আল্লাহ বিচার করতে পারে কি পারে না? ও মুসলমান ভাইরা, একটু খেয়াল করার চেষ্টা করেন। হাজী সাহেব হুজুর মক্কাতে চলে যায়, মক্কার থেকে বন্ধু উনি চিঠির মাধ্যমে আন্দোলন চালায় যায়। এরপরে বন্ধু আকাবির সেত্তা 6 জন আকাবির, তার মধ্যে একজন বন্ধু জুলফিকার আলী, তারপরে হায়দার আলী, ইয়াকুব নানুতুবি, কাসেম নানুতুবি, মাওলানা রফিউদ্দিন সাহেব, তারপর হাজী আবেদ সাহেব, এই 6 জন মিলিয়া গণ চাঁদার মাধ্যমে চিন্তা করলেন যে আমরা একটা মাদ্রাসা করব, আমরা কোরআনের তালিম চালু করব। তখন বন্ধু কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই মিরটে ছিলেন, ওখান থেকে শিক্ষক প্রেরণ করলেন মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাইকে। আসার পরে বন্ধুগণ আনার গাছের নিচে বন্ধু শিক্ষক হলো মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাই, ছাত্র হলো শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। বন্ধু পড়া শুরু হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি হাদিস পড়েছি ইয়াকুব সাহেবের কাছে, ইয়াকুব সাহেব হাদিস পড়েছে আহমদ শফি রহমতুল্লাহ কাছে, আহমদ শফি রহমতুল্লাহ হাদিস পড়েছে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ কাছে, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ হাদিস পড়েছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছে, মাহমুদ হাসান দেওবন্দি হাদিস পড়েছে কাসেম নানুতুবির কাছে, কাসেম নানুতুবি রহমতুল্লাহ হাদিস পড়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কাছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি উমর ফারুকের বংশধর। চিৎকার করে বলে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা,
ওই মাদ্রাসার শাখা সারা বিশ্বের মধ্যে আছে অসংখ্য মাদ্রাসা। এই মাদ্রাসার সম্পর্ক ময়মনসিংহ বড় মসজিদের মাদ্রাসার সাথে, ময়মনসিংহ বড় মসজিদের মাদ্রাসার সম্পর্ক ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার সাথে, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার সম্পর্ক বন্ধুগণ হাটহাজারী মাদ্রাসার সাথে, হাটহাজারী মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে, দারুল উলুম দেওবন্দের সম্পর্ক বন্ধু মদিনা আসহাবে সুফা মাদ্রাসার সাথে, আসহাবে সুফা মাদ্রাসার সম্পর্ক মক্কা শরীফের দারে আরকাম মাদ্রাসার সাথে। আমার কথা শেষ হয়ে গেলে তাকবীরটা জোরে হবে। দারে আরকাম মাদ্রাসার সম্পর্ক বাইতুল্লাহর সাথে, বাইতুল্লাহর সম্পর্ক বন্ধু সপ্তম আকাশের উপর বাইতুল মামুরের সাথে, বাইতুল মামুরের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে। এই পেছনদরি এলাকার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে। এখানে যারা পড়বে, যারা পড়াইবে, যারা ছাত্র দিবে, যারা টাকা দিবে, যারা পরামর্শ দিবে, সবার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে। আমি আপনাদের সাথে প্রশ্ন করতে চাই, নবীর বন্ধু আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখতে চাই কারা কারা? হাত ধরে দেখাই মেহেরবানি করে। তাকবীরটা একজন ধরে দেন, মাঝখানটা একজন যুবক তাকবীর দেন, ধরে জোরে তাকবীর দাও। আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, না আমরা এদেশে ভাইসে আসি নাই আমাদেরকে উৎখাত করবা, আমাদেরকে শেষ করবা, না না। আমাদের তাআল্লুক, আমাদের সম্পর্ক ডাইরেক্ট আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাক চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়াইতে পারে, পারে কিনা? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। বন্ধুগণ আল্লাহ পাক চেয়ারে বসায়াও বন্ধুগণ লাঞ্ছিত করতে পারে। বন্ধু 10 মিনিট দেরি করলে বন্ধুগণ হেলিকপ্টারে চলিয়া প্লেনে উঠিয়া দিল্লিতে মামুর বাড়িতে যাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই ক্ষমতা আমাদের আল্লাহর আছে কিনা? ইজ্জতের মালিককে, বেইজ্জতি করার মালিককে। কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরো কথা শোনাবো ইনশাআল্লাহ, ধীরে স্থিরে শুনতে থাকে। যত রাত গভীর হবে তত আল্লাহ কাছে আসবে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারজুকহু, আল্লাহ মুবতালা ফাওয়াফিহি। কে আসো রিজিকের জন্য আমার দরবারে আসো, কে আসো মুসিবতে আমার দরবারে আসো, কে গুনাহ মাফের জন্য আসো আমার দরবারে আসো, আমি তোমাদের গুনাহ মাফ করে দিব, রিজিকের অভাব দূর করে দিব। বর্তমান সবজির দাম কমে গেছে, ধরেগণ ঠিক কিনা? চালের দামও কমে যাবে, তেলের দামও কমে যাবে। ইনশাআল্লাহ একটু ধৈর্য ধারণ করেন। বাংলাদেশ ইনশাআল্লাহ শাহজালালের দেশ, বাংলাদেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, খানজাহানির দেশ, 312 জন আউলিয়ার দেশ। এদেশে আল্লাহর আইনই চলবে, এ তগতি সাইতে শয়তানি আইন চলতে পারে না, ভারতের মুদির আইন চলতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন, জোরে কোন, জোরে কোন ঠিক কিনা? এখানে আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে যাইয়া ছেলে এতিম হয়ে যাবে, মায়ের বক্ষ খালি হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, নিজের জীবন চলে যাবে। কারা রাজি আছেন বাবা? হাত তুলে আল্লাহকে দেখায় দেন, তাকবীরটা জোরে দেন, আল্লাহ শুনবে। তাকবীর জোরে দেন, এ যুবকরা তাকবীর জোরে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা একটু জোরে জোরে কর, আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। इतो अल्लाहु अकबर जोरे बोलेन। ও মুসলমান ভাইরা, আমি আপনাদের বলতে চাই, একটা চিত্র উঠাবো। এখন রাত 12টা বেজে গেছে, 12টার উপরে বেজে গেছে। আমি আপনাদেরকে নিয়ে একটা চিত্র উঠাবো। আমরা জান্নাতে গিয়েছি। আমিন কন, আমিন জোরে কন। আমিন জোরে না করলে হবে না। জান্নাতে আমরা গিয়েছি, জান্নাতে আমরাই যাব। জান্নাতে গেলে আল্লাহ পাক মাহফিলের আয়োজন করবে। জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলবে দাউদ তুমি তেলাওয়াত করো। দাউদ নবীকে কণ্ঠশিল্পী বলা হয়। আল্লাহ পাক একটা কণ্ঠ দিয়েছিলেন। উনি যখন কিতাব পড়তেন, আকাশের উড়ন্ত পাখি জমিনে মাথা লাগাইয়া দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শুনত। আল্লাহ পাক বলেন দাউদ তেলাওয়াত করো। তেলাওয়াত শুরু হয়ে যাবে। কিছুক্ষণ পর আল্লাহ পাক বলবে দাউদ তেলাওয়াত বন্ধ করো। দাউদ নবীর তেলাওয়াত শুনিয়ে মানুষ 8000 বছর বেহুশ হয়ে থাকবে, আনন্দে কাটাবে। কিছুক্ষণ পর আল্লাহ পাক বলবেন আমার বন্ধু কই? খলিল আর হাবিবের মধ্যে রাত দিন ডিফারেন্স। খলিলকে কাছে বসাই নাই, হাবিবকে কাছে বসাইছে। শুধু কাছে বসাই নাই, বসায় বলছে বন্ধু তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখি। মিয়ানে আশোকে মাসুচে রঞ্জিত কিরামান কাতিবিন রাহম খবর নিস আপ তো দুনিয়া গারবানু শাম তার নাগার দাদ জানেমান সর্বতে দিদারে বায়াদ আজলবে মাহবুবে মান। 7টি সাগর পান করাইলে এই পিপাসা মিটবে না, তোমার সঙ্গে দেখা হলে মিটবে যত যন্ত্রণা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন বন্ধু কই? চেয়ার কিন্তু খালি, চেয়ারে বসো। এখানে একটা কথা মাদারের জন্য বুয়াতে রেখেছে, চেয়ারে বসার সঙ্গে সঙ্গে গোটা মাহফিলটা পূর্ণিমার চাঁদের মতো আলো হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন দাউদ তুমি তেলাওয়াত করো।